যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার মৃত্যু ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতৃত্বে শূন্যতা তৈরি করে। এরপর সম্ভাব্য উত্তরসূরি নিয়ে তীব্র জল্পনা-কল্পনারও জন্ম দেয়। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। বুধবার সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সরাসরি চাপে দেশটির নীতি নির্ধারক পরিষদে অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর ইরানের মাশাদ শহরে জন্ম মোজতবা খামেনির। তিনি মূলত অফিস অব দ্য সুপ্রিম লিডারের একজন প্রভাবশালী নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। বাবার দপ্তরে কাজ করার সুবাদে তিনি সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলেন। তাকে ইরানের ক্ষমতার অন্যতম কারিগর হিসেবে গণ্য করা হতো। ২০০৫ ও ২০০৯ সালের নির্বাচনে মাহমুদ আহমাদিনেজাদের বিজয়ের নেপথ্যে থেকে ভূমিকা রাখার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বর্তমানে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি এমন এক সময় দায়িত্ব নিলেন যখন ইরান গভীর ভূরাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন বাবার ছায়ায় থেকে পর্দার আড়ালে কাজ করলেও এখন থেকে তাকে প্রকাশ্যে ইরানের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে দেখা যাবে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।